নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আমাদের জীবনে অসফলতা আসে কেন? তার রয়েছে মাত্র দুটো কারণ। আমাদের প্রত্যেকের জীবনে জটিল সময় তো আসেই। সেই জটিলতাকে যদি সরিয়ে দিতে পারা যায় তাহলেই সফলতা, আর না হলে বিফলতার মোকাবিলা তো করতেই হয়। ঠিক যেমন রোগের কারণ যদি সঠিক জানা না যায় তাহলে সঠিক ওষুধ খাওয়া যায় না, ঠিক তেমনভাবেই যদি জানা যায় যে জীবনে অসফলতা কেন আসে বা অসফল হওয়ার কারণ যদি আমরা সঠিক জানতে পারি, তাহলে তো সেই মতো সাবধানতা নিয়ে জীবনে চললেই জীবন হবে সার্থক এবং সফল। আসুন আজকের ভিডিওতে জেনে নেই জীবনে অসফল হওয়ার কারণ কি এবং কিভাবে চললে তার থেকে মুক্তি পাওয়া যায়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। জীবনে অসফল হওয়ার প্রথম কারণ হলো আপনার আমিকে নিয়ে ব্যস্ততা, যার ফলে মনের উপর নিয়ন্ত্রণ হারানো। মনের উপর নিয়ন্ত্রণ না থাকলেই জীবনে অসফলতা আসবেই। আপনার আপনিকে নিয়ে আপনি ব্যস্ত হওয়া ছেড়ে দিন, কারণ আপনাকে মনে রাখতে হবে আপনার আপনি আপনারই নয়। অর্থাৎ আপনার শরীর নিয়ে মিথ্যে গর্ব করা একদমই মূর্খামি, কারণ আপনি এই শরীরের জন্য হতে পারেন, এই শরীর কিন্তু আপনার জন্য নয়। শরীর নিয়ে কতই না ব্যস্ততা থাকে, কত বিভেদ, উঁচু নিচু ছোট বড় নানান রকমের প্রভেদ। কাউকে মাথায় তোলা হয়, আবার কাউকে অবহেলা করা হয়। শরীরের আকার বর্ণ গঠন নিয়ে কতই না আলোচনা, সুন্দর ও অসুন্দরের বাজ বিচার। বাস্তবে তো এই সবই মিথ্যে, আর এসবের মধ্যে দিয়ে অপমানিত হন পরমপ্রিয় পরমেশ্বর। বাস্তবে এই শরীর তৈরি হয়েছে পঞ্চভূতে, আর মিশেও যাবে পঞ্চভূতে। আর আমরা প্রত্যেকেই এই শরীরের অতিথি হয়ে কয়েক দিনের জন্য মাত্র এসেছি। জীবনে সফল হতে গেলে চাই ব্যাকুলতা, চাই অধ্যাবসায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, নানা শাস্ত্রেরও প্রয়োজন নেই, পাণ্ডিত্যেও কিচ্ছু হয় না, সৎশাস্ত্র পড়লেও কিচ্ছু হয় না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনি সব করে দেবেন। ওপরে ওপরে ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়। এই ডুব দেওয়া অর্থে অধ্যাবসায়। আপনার কাছে যা নেই সেই নিয়ে আক্ষেপ নয়, কিন্তু আপনার কাছে যা আছে তাকেই ক্রমশ ব্যাকুলভাবে আপনি যদি অধ্যাবসায় করতে পারেন, তাহলে সফলতা আপনার কাছেই আসবে। এ কথা বোঝাতে গিয়ে ঠাকুর বলছেন, বিশ্বাস হলে সব হয়ে গেল। দেখো না, একলব্য মাটির দ্রোণাচার্য তৈরি করে বাণ শিক্ষা করতে বসেছিল। মাটির দ্রোণাচার্যকে সে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, নিজের গুরু জ্ঞানে, আর তাতেই সে বাণ শিক্ষায় সিদ্ধ হলো। আর জীবনে অসফল হওয়ার দ্বিতীয় এবং উল্লেখযোগ্য কারণ হলো নরকের দরজা খুলে রাখা। নরকের দরজাটি বাইরে নয়, রয়েছে আপনার মধ্যেই। সব শ্রেষ্ঠত্ব এই দরজা দিয়ে বাইরে চলে যায়। আপনার সব ভালোকে নষ্ট করে ধ্বংসের দিকে ধীরে ধীরে নিয়ে যায় এই দরজা খোলা রাখলে। যেমন রাবণ ছিলেন বীর, ভক্ত এবং অসীম ক্ষমতা সম্পন্ন, কিন্তু তার নরকের দরজাটি ছিল খোলা এবং পরিণাম ধ্বংস। সোনার লঙ্কা শেষ হয়ে গেছিল এই নরকের দরজা খোলা ছিল বলেই। এই নরকের দরজার রয়েছে তিনটি কপাট। প্রথম রাগ, দ্বিতীয় লোভ, আর তৃতীয় কামনা। আপনার ভেতরের নরকের দরজার এই তিনটি কপাট কখনো খোলা রাখবেন না, সব সময় বন্ধ করে রাখুন, তাহলে সফলতা আপনার জীবনে আসবেই। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।